এই এক মাসের মধ্যেই আমরা এই 251টি মোবাইল উদ্ধার করেছি। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা মাস দেড়েক আগে তেজগাঁ শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই সময় প্রায় 106টি মোবাইল উদ্ধার করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে 251টি মোবাইল আমরা এক মাসের মধ্যে উদ্ধার করেছি এবং আজকে এখানে মোবাইলের যে প্রকৃত মালিক ওনারা এখানে সবাই এসছেন। এটার ধারা আমরা ইনশাল্লাহ অব্যাহত রাখবো। আপনারাও এটি প্রচার করবেন যে মোবাইল হারিয়ে গেলে হতাশা নয়। আমাদের ডিএমপি পুলিশ কিংবা তেজগাঁ ডিভিশনে আমরা যারা রয়েছি, মোবাইল উদ্ধারের আমার টিম রয়েছে। মোবাইল উদ্ধার করার জন্য আমাদের সেই টিম নিরলস কাজ করে যাচ্ছে। তো মোবাইল হারিয়ে গেলে যেন আমরা কেউ হতাশ না হই, একটু ধৈর্য ধারণ করি। আমরা ইনশাল্লাহ আপনাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য আমরা তেজগাঁ ডিভিশন আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ কাজ করে যাব। মোবাইল ফোন এটি কিন্তু আমাদের একটি শখের জিনিস। এটা সবার যেমন শখের জিনিস, তেমনই এই মোবাইল ফোনে কিন্তু ব্যক্তিগত অনেক তথ্য এখানে সংরক্ষিত থাকে। জরুরি তথ্য উপাত্ত সব কিন্তু মোবাইলে সংরক্ষণ করি আমরা। তো অনেক সময় মোবাইলটা হারিয়ে গেলে তখন কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যাবলী আমরা না থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের বিপর্যয়ের মুখে পড়ি তাৎক্ষণিকভাবে। তো এই মোবাইল হারানোর বিষয়টি আমরা মাননীয় কমিশনার স্যারের নির্দেশনায় আমরা এই গুরুত্ব দিয়েই এটি দেখছি এবং আমরা একটি তেজগাঁ বিভাগে একটি মোবাইল উদ্ধারকারী আমরা টিম গঠন করেছি পুরো 6 থানা নিয়ে। এই টিমে আমার ফোকাল পার্সন হিসেবে আমার 2 জন সহকর্মী, সহকারী পুলিশ কমিশনার গোলাম রব্বানী এবং আমাদের জিয়াউর রহমান, এই 2 জন এই ফোকাল পার্সন হিসেবে রয়েছেন। আর তাদের তদারককারী হিসাবে এডিসি তেজগাঁও রয়েছেন এবং এডিসি মোহাম্মদপুর। তারা এই মোবাইল হারিয়ে গেলে তারা এই মোবাইল উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিয়ে সিডিআর কালেকশন করে এবং এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল উদ্ধারের জন্য তারা চেষ্টা করে এবং আমাদের এই টিমগুলি থানাভিত্তিক কাজ করে। আর এই কাজ করার এক পর্যায়ে আপনারা জানেন যে মোবাইলটি বন্ধ থাকলে কিন্তু উদ্ধার করা কঠিন। তো এই কাজ করতে গিয়ে যখন দেখি মোবাইলটি এখন চালু রয়েছে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে এই মোবাইলটি উদ্ধারের জন্য বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন পদ্ধতি অবলম্বন আমাদের করতে হয়। তো আমরা গত এই কয়েক মাসে এই হারানো মোবাইল যেগুলো ছিল সেগুলোর ওপরে কাজ করে, আপনারা জানেন যে মোবাইল এগুলো বেশিরভাগই হচ্ছে জিডি মূলে আমরা উদ্ধার করেছি। তো সেক্ষেত্রে আমরা এখানে কাউকে আটক কিংবা গ্রেফতারের বিষয়টি এখানে আপাতত নেই। আমাদের কিন্তু এগুলো চিহ্নিত করাও হয়েছে এবং এগুলোতে কিন্তু আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত দৃশ্যমান বলার মতো ওরকম চোরাই মোবাইল উদ্ধার করতে পারি নাই, কিন্তু আমাদের অভিযান চলমান রয়েছে। তো আপনারা সবাই এখানে এসেছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে আমাদের মধ্যে। মোবাইলগুলো যে শুধু ছিনতাইয়ের কারণে বেহাত হচ্ছে এরকম না। মোবাইলগুলো রাস্তা পারাপারের সময় পকেট মারা হচ্ছে বা আপনার হারিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে বাস থেকে, তারপরে আপনার বাসার থেকে অনেক মোবাইল হারিয়ে গেছে। আপনারা ক্লায়েন্ট যারা আছে বা যাদের মোবাইল হারিয়েছে তাদের সাথে কথা বললে তাদের সাক্ষাৎকারে দেখতে পাবেন যে বাসার থেকেও 3-4টা মোবাইল একসাথে হারিয়ে গেছে, এরকম হয়। বা বাসে থেকে পড়ে যাচ্ছে, পকেট থেকে পড়ে যাচ্ছে, ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে। তো আমরা তো স্পেসিফিকলি তাদেরকে করতে পারতেছি না, ধরতে পারতেছি না। এই জন্য আমরা মোবাইল উদ্ধারের ক্ষেত্রে জিডি হইলে ওই জিডির প্রেক্ষিতে আমরা মোবাইলগুলো উদ্ধার করতেছি। আর ছিনতাই প্রতিরোধে আমাদের ডিসি স্যারের নেতৃত্বে পুরো তেজগাঁ ডিভিশনে ব্যাপক হারে কাজ চলতেছে। এখন আপনারাই রিপোর্ট করতেছেন যে তেজগাঁ ডিভিশনের ছিনতাই অনেকাংশে কমে আসছে। সো ছিনতাইয়ের কারণে এই যে মোবাইল হারাচ্ছে সেরকম না, মোবাইল হারানোর অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, সেগুলোর মাধ্যমে অনেক মোবাইল হারাচ্ছে। ছিনতাইয়ের কারণে হয়তো 10%, 20% হতে পারে। বাকি সব, যেমন বাসে ওঠার ক্ষেত্রে, বাস থেকে নামার ক্ষেত্রে, ট্রেনে ওঠার ক্ষেত্রে, ট্রেন থেকে নামার ক্ষেত্রে ভিড়ের মধ্যে মোবাইলগুলো হারিয়ে যাচ্ছে এবং বাসা থেকেও মোবাইল হারিয়ে যাচ্ছে, রিক্সা থেকে পড়ে যাচ্ছে মোবাইল। এই বিষয়গুলো আপনারা মানুষকে যত সচেতন হতে পারে এই বিষয়গুলো একটু খেয়াল রেখে প্রচার করেন, যাতে মানে সচেতনতার সাথে চলাফেরা করে মোবাইলগুলো যেন তাদের ব্যক্তিগত সম্পদ যেন সুন্দরভাবে রাখতে পারে। ধন্যবাদ সবাই।